দুদিন পেছাতে পারে বাংলাদেশের পাকিস্তান সফর, সরকারি সবুজ সংকেতের অপেক্ষায় বিসিবি। কোচিং প্যানেলে শন টেইটের অন্তর্ভুক্তিতে শক্তিশালী হবে দল, বিশ্বাস মিরাজের টেস্টে সেরা অলরাউন্ডার হওয়ার প্রত্যয়। রেফারিকে মারধরের ঘটনায় সিটি ক্লাবের দুঃখ প্রকাশ, রেফারিজ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাকিস্তান সিরিজের পরিবর্তিত সূচি পাঠিয়েছে বিসিবি। ২৭ মে থেকে ৫ জুন হবে ৫ ম্যাচের টি-20 সিরিজ। বিসিবি সফরের ব্যাপারে ইতিবাচক, এখন অপেক্ষায় সরকারের সিদ্ধান্তের। পাকিস্তানের ক্রীড়া সাংবাদিকদের দাবি, পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক। ভারত পাকিস্তান ক্রিকেটে যুদ্ধবিরতির স্বস্তি, তবে ক্ষণিকের যুদ্ধের রেশ কাটাতে পারেনি পাকিস্তান বাংলাদেশ সিরিজ। ২৫ মে পিএসএল ফাইনাল, যেদিন শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সিরিজ। বাধ্য হয়ে তাই পেছাতে হচ্ছে। পরিবর্তিত সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছে পিসিবি। দুদিন পিছিয়ে ২৭ মে ফয়সালাবাদে প্রথম টি-20, ২৯ মে আর ১ জুন পরের ২ ম্যাচও হবে একই ভেন্যুতে। আগের সূচিতে ফয়সালাবাদে ছিল ২ ম্যাচ, ৩ ও ৫ জুন চতুর্থ ও পঞ্চম টি-20 হওয়ার কথা লাহোরে। পরিবর্তিত সূচিতে পাকিস্তান সফরে যেতে ইতিবাচক বিসিবি, তবে অপেক্ষা সরকারের সবুজ সংকেতের। বাংলাদেশ দলের যে কোনো সফরের আগেই সরকারের অনুমতির প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় ইতিবাচক কিছুই ঘটতে চলেছে। বাংলাদেশ দলের সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। পিএসএল নিয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে উঠেছিল এই প্রসঙ্গ। সেখানকার পরিস্থিতি তুলে ধরছেন সিনিয়র এই ক্রীড়া সাংবাদিক। পাকিস্তানের পরিস্থিতি স্বাভাবিক, পিএসএলও মাঠে ফিরছে, সবাই পাকিস্তান বাংলাদেশ সিরিজের অপেক্ষায়। বাংলাদেশের কাছে মনে হবে খেলাটা মিরপুরে, পাকিস্তানের মানুষ তাদের স্বাগত জানাতে প্রস্তুত। দু একদিনের মধ্যেই সরকারের অনুমতি মিলতে পারে, যদিও তার আগেই আরব আমিরাতে থাকবে বাংলাদেশ দল। সব চূড়ান্ত হলে ২২ থেকে ২৪ মের দিকে দুবাই থেকে পাকিস্তানে উড়াল দেবে টাইগাররা। এদিকে পাকিস্তানের সাদা বলের নতুন কোচ মাইক হেসন ২৬ মে থেকে ওয়ানডে ও টি-20 দলের দায়িত্ব বুঝে নেবেন তিনি, নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সাবেক এই নিউজিল্যান্ড ক্রিকেটার বর্তমানে পিএসএল এর দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন নিউজিল্যান্ড জাতীয় দলের কোচ ছিলেন হেসন। তার কোচিংয়েই প্রথমবারের মতো ২০১৫ বিশ্বকাপের ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে হেসনের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজ। তিনি আকিব জাভেদের স্থলাভিষিক্ত হবেন। গ্যারি কারস্টেইন দায়িত্ব ছাড়ার পর ৫ মাসের জন্য কোচ হয়েছিলেন আকিব জাভেদ। ক্যারিয়ার সেরা টেস্ট র্যাঙ্কিংয়ে ২ নম্বরে মেহেদী মিরাজ, তবে সাফল্যের চূড়ায় উঠতে চান বাংলাদেশ অলরাউন্ডার। ২০০০ রানের সাথে পূর্ণ করেছেন ২০০ উইকেট। দলে শন টেইটের অন্তর্ভুক্তি কোচিং স্টাফকে আরও সমৃদ্ধ করবে বিশ্বাস মিরাজের। আগামী ১ মাস টি-20তে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ, কিন্তু এ সময়টায় অখণ্ড অবসর মেহেদী মিরাজের। কম্বিনেশন বিবেচনায় জায়গা হারিয়েছেন ছোট ফরম্যাটে, তবে টেস্ট ক্রিকেটে আধিপত্য ধরে রেখেছেন। সাদা পোশাকে এরই মধ্যে উঠে এসেছেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ২ নম্বরে। এমন সাফল্য উপভোগ করছেন মিরাজ, লক্ষ্য শীর্ষস্থান। লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার, বাট তারপরও এন্ড অফ দ্য ডে অনেক লং টাইম যেতে হবে, নিজের ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরমেন্স করতে হবে। সো ওইভাবে অনেক বড় চিন্তা করছি না, ছোট ছোটোভাবে আগানোর চেষ্টা করছি। সত্যি কথা বলতে ১ নম্বর আসতে পারলে আরও ভালো লাগবে। বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শন টেইট, যার সাথে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মিরাজের। নিজে স্পিনার হলেও কোচিং প্যানেলে সাবেক অজি পেসারের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে, বিশ্বাস টাইগার অলরাউন্ডারের। আমি নিজে ওকে পার্সোনালি চিনি এবং জানি ও অনেক প্লেয়ারদেরকে সাপোর্ট করে, এবং ও নিজে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতন, এবং ও জানে যে এখানে কিভাবে কি করতে হবে। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য যে ওকে চুজ করা হয়েছে। টেস্ট কিংবা ওয়ানডে নয়, লাল সবুজের জার্সিতে ৩ ফরম্যাটেই আলো ছড়াতে চান মেহেদী মিরাজ। বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তারও বেশি ভালো লাগার বিষয়, আর সেটা যদি যে কোনো একটা ফরম্যাট হয় তাহলে সেটাও ভালো লাগার বিষয়। এদিকে ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএল এর বাকি অংশ। একই দিন মাঠে ফিরছে পিএসএল। ২ টুর্নামেন্টেই কমছে ভেন্যু ও বিদেশি ক্রিকেটারের সংখ্যা। পরিবর্তিত সূচিতে ২৫ মে পিএসএল আর ৩ জুন হবে আইপিএল এর ফাইনাল।
পাক ভারত যুদ্ধে থমকে গিয়েছিল আইপিএল ও পিএসএল, তৈরি হয়েছিল অনিশ্চয়তার ঘেরাটোপ। যুদ্ধবিরতির ঘোষণায় এবার এক রাতের ব্যবধানে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফের চালু করার ঘোষণা দিয়েছে দুই প্রতিবেশী ক্রিকেট বোর্ড। মঙ্গলবার টুইটারে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, 17 মে থেকে ফের মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ। 9 দিনে হবে বাকি থাকা 8 ম্যাচ, সবগুলোর ভেন্যুই রাওয়ালপিন্ডি। গেল সপ্তাহে যেই ভেন্যুতে ভারতীয় ড্রোন হামলার জেরে বন্ধ হয়ে গিয়েছিল টুর্নামেন্ট। পিএসএল এর বাকি অংশে কমছে বিদেশিও। আপাতত আর পাকিস্তানে ফিরতে চায় না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। 25 মে আসরের ফাইনাল, যেদিন প্রথম টি-20 দিয়ে শুরু হওয়ার কথা পাক বাংলা সিরিজ। পিএসএল এর সাথে একই দিন শনিবার থেকে মাঠে গড়াচ্ছে আইপিএল এর বাকি অংশ। 13 থেকে কমে লিগ পর্বের বাকি ম্যাচগুলো হবে শুধু বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনৌ, মুম্বাই ও আহমেদাবাদের এই 6 ভেন্যুতে। যদিও এখনও চূড়ান্ত হয়নি প্লে অফ ও ফাইনালের ভেন্যু। 3 জুন হবে শিরোপা নিষ্পত্তি। আইপিএলেও কমছে বিদেশি ক্রিকেটার। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের মতো ওজি ক্রিকেটাররা ভারতে না ফেরার কথা জানিয়েছেন। এছাড়া 29 মে থেকে শুরু হবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। তাই বিকল্প ক্রিকেটারের সন্ধানে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার ফুটবলের খবর। রেফারিকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে ফুটবল ফেডারেশনে চিঠি দিয়েছে চ্যাম্পিয়নশিপ লিগের দল সিটি ক্লাব। তবে স্বপ্রণোদিত হয়ে নয়, বাফুফের চিঠির প্রেক্ষিতে জবাব দিয়েছে ক্লাবটি। এদিকে মারধরের ঘটনায় একজন সমর্থককে চিহ্নিত করেছে সিটি ক্লাব। আর রোববারের ঘটনায় মঙ্গলবার প্রতিবাদ জানিয়েছে ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন। চ্যাম্পিয়নশিপ লিগে রেফারির ওপর হামলার ঘটনায় উত্তপ্ত দেশের ফুটবল। বিভিন্ন ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে চলছে বিশ্লেষণ। তবে ফুটবল মাঠে হামলা মারধরের ঘটনায় সমালোচনায় বেশি। বাফুফে এলিট একাডেমির বিপক্ষে আলোচিত ম্যাচ নিয়ে এরই মধ্যে সিটি ক্লাবকে চিঠি দিয়েছে ফেডারেশন। আরও 4 ইস্যুতে চিঠি পেয়েছে ক্লাবটি। তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করে চিঠির জবাবও দিয়েছে সিটি ক্লাব। কারণ বর্ষণের নোটিশ যে আসছে এটা দিয়ে দিচ্ছে, আমার জবাব দিয়ে দিতে প্লেয়াররা মনে সলিডারি বলে লিখছে। আর ক্লাব কর্মকর্তা যাদের ওরা মানে ওদের দুষ্টুরি কি আছে ওরা ওইভাবে বর্ণনা করছে। রেফারিকে মারধরের ঘটনায় শাহ আলম নামে একজন সমর্থককে চিহ্নিত করেছে সিটি ক্লাব। ও আমাদের ক্লাবের কোনো কর্মকর্তা না। ও যেভাবে আঘাত করছে সেই জিনিসটা আমরা তাকে তিরস্কার করছি এবং আমরা লিখিতভাবে তাকে এটার কারণ জানতে চাবো আর কি। যেহেতু সে আমাদের দর্শক হয়ে গেছে, এই জায়গায় আমরা একটা পদক্ষেপ নিচ্ছি। সিটি ক্লাবের দাবি, মাঠের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ফেডারেশন দায় এড়াতে পারে না। অপরাধে চিঠি মেলে প্রয়োজনে পাশে থাকে না বাফুফে। নিজেদের সুবিধা অসুবিধা বলার সুযোগ না পাওয়ার দাবি ক্লাবটির। আমরা কার কাছে এই জবাব দিতে যাবো বা কার কাছে আমরা বলবো যে ভাই আমরা বৈষম্যের শিকার হচ্ছি, আমাদেরকে আপনারা একটু দেখেন? কারো কাছে বলার মতো লোক নাই। লিগ কমিটির একটা মিটিং অন্তত হওয়া উচিত যে ফার্স্ট লিগ শেষ হয়েছে, সেকেন্ড লিগে আমরা একটা মিটিং ডাকি। অথবা ফার্স্ট লিগের ব্যর্থতা, দায়ভার কি আছে সবকিছু মিলে একটা মানুষকে মিটিং ডাকি। সেই মিটিংটা আজ পর্যন্ত হয় নাই। ফুটবল তো একটু উত্তেজনার খেলা, সেক্ষেত্রে তো একটু উত্তেজিত দর্শক এবং প্লেয়াররা হয়।